বিএনপি ক্ষমতায় আসবে এই আভাসটা যখন তারা তৈরি করতে পেরেছে, তখন সারা বাংলাদেশে মানুষের উপরে তারা টর্চার করতে শুরু করেছে। আমরা দেখেছি আমার আসন হারা গেছে, আমার যারা নেতাকর্মী আছে, যা আমাদের নেতাকর্মী, তাদের বাড়ি ঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে, তাদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে, কত মানুষকে রক্তাক্ত করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। জঘন্যতম ব্যাপার হলো আমাদের কাছে খবর পৌঁছেছে লোহাগাড়ির হাতিয়ায় আমাদের বোনদেরকে শাপলাপুরি মার্কায় ভোট দেওয়ার কারণে তাদেরকে ধর্ষণ করা হয়েছে, এমন ধরনের খবর আমাদের কাছে এসেছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, 18 সালের নির্বাচনে সুবর্ণচরে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে আমাদের একজন বোনকে যখন নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে আমাদের একজন বোনকে ধর্ষণ করা হলো, এই বাংলাদেশের মানুষ 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়েছিল, বিদ্রোহ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল। এবারও যদি এবং যারা বাংলাদেশের নারীদের থেকে রক্তচক্ষু নির্গমন করছে, যারা বাংলাদেশের মানুষদেরকে জিম্মি করতে চায়, যারা আগের মতো করে আওয়ামী স্টাইলে দেশ পরিচালনা করতে চায়, আমরা তাদের হুঁশিয়ার করে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীরা থাকা অবস্থায় বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আপনাদের বাংলাদেশকে ফ্যাসিস্ট বানানোর যে পায়তারা, সেটাকে সহ্য করবে না। এই বাংলাদেশকে নিয়ে